আচ্ছা, আমি কি কোনোদিন ইউটিউবে দাঁড়াতে পারবো? আচ্ছা, এর বলার কারণ আছে। কারণ আছে, কারণ আমি বলছি কেন? কারণ আমি কিন্তু ইউটিউব, আপনার ইয়ে ফেসবুক এগুলো বেশি কিছু পছন্দ করতাম না। তাও একটু মাঝে মধ্যে আমি দেখতাম। দেখতে তো আমার ভালো লাগতো, যখনই যে কোনো ভিডিও ভালো লাগতো তখন আমি দেখতাম। তো দেখতে দেখতে মোটামুটি ভালোই লাগে, টুকটাক আমি দেখতাম, এত আমার নেশাও ছিল না। তারপরে একদিন আমার বউয়ের শরীর খারাপ ছিল, আমি ঘর মুছছিলাম। ঘর মুছতে মুছতে দেখি আমার বাবু, আমি জানি না, ও পিছন থেকে ওর মোবাইল থেকে ভিডিও করছে। ভিডিও করার পরে শর্ট ভিডিও করছে, করার পরে আমাকে দেখালো, বলো বাবা দেখো ভিডিওটা খুব কিন্তু সুন্দর হয়েছে, ঘর মোছা ভিডিওটা ভালো হয়েছে, এটাকে ইউটিউবে ছাড়বো। আমি বললাম ইউটিউবে ছাড়বি? বলে হ্যাঁ। বললাম তাহলে ছাড়। তো ছাড়ছে, ইউটিউবে ছাড়ছে, ছাড়ার পরে দেখা যাচ্ছে মানে আর 10 মিনিটের মধ্যেই না প্রায় 1700-1800 ভিউজ পড়ে গেছে। তখন বাবু বললো বাবা দেখো সেকেন্ডে সেকেন্ডে ভিউজ পড়ছে, সেকেন্ডে সেকেন্ডে এত ভিউজ বাড়ছে, এত ভিউজ। তখন এতে শোনার পর থেকে আমার উৎসাহটা যেন আরও বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পরে তখন আমি দুপুর টাইম ছিল, স্নান টান করে খাওয়া দাওয়ার পরে মোটামুটি করতে করতে ভালোই ভিউজ পড়ে গেল। পড়ার পরে আমাকে বললো বাবা তাহলে কি ইউটিউবে একটা চ্যানেল তৈরি করবো? আমি বললাম তাহলে হ্যাঁ, তাহলে কী চ্যানেল করা যায়? তখন বাবু বললো তোমাদের বাবা কমেডি চ্যানেল দিই, তুমি আর মা মিলে দুজন মিলে কমেডি ভিডিও করবে। ঠিক আছে তাহলে কর। তো বিকেলবেলা কী করলো, ও নিজে একটা চ্যানেল নাম দিল, কমেডি ফ্যামিলি বলে একটা চ্যানেলটার নাম দিল। দেওয়ার পরে আমি বিকেলবেলা আবার ভিডিও করলাম একটা, ওইটা তো ভালো ভিউজ পড়েছে। তা মোটামুটি দেখলাম যখনই ভিউজ পড়ছে আমার একটা শরীরে একটা যেন একটা ভালো লাগলো, একটা এনার্জি বেড়ে গেছে। না যাই হোক, ভিডিও যখনই ছাড়ছে, এখন তো আমাদের সেরকম সাবস্ক্রাইবার কিন্তু নাই, তাও কিন্তু ভিডিও কিন্তু ভালোই পড়ছে। ইউটিউব কোম্পানি আমাদের ভিডিওগুলো লোকেদের কাছে পৌঁছাচ্ছে, ওই জন্য ভালো ভিউজ পড়ছে। তারপর থেকে আমি দেখলাম আমরা অনেকে ইউটিউবে আগে শুনতাম শর্ট ভিডিও করতে গেলে আপনার দিনে 3টে 4টে যে যতটা পারো দিতে পারো, ঠিক আছে। তো দিনে 3টে করে ভিডিও ছাড়া শুরু করলাম। মোটামুটি ভিডিও তো ভালোই ভিউজ, 2000, 3000, 500, 1000, যখন যেরকম দর্শকের যখন ভালো লাগে, ইউটিউব কোম্পানি যখন ভালো যার কাছে পাঠায় তার সেই হিসাবে ভিউজটা হয়। তো যাই হোক, মোটামুটি 1 মাস 1.5 মাস 2 মাস হয়েছে ভিডিও করে যাচ্ছি। এই মোটামুটি 1-1.5 মাসে করে যাচ্ছি ভিডিওতে মোটামুটি 8,000 10,000 ভিউজ পড়ছে। আরও উৎসাহ বাড়ছে। তার মধ্যে আমি একটা ব্যবসা করি, ছোটোখাটো একটা ব্যবসা করি। হ্যাঁ, তা আমার সময় হয় না, কিন্তু ওই যে ইউটিউবে যে ভিউজ পড়ছে না, একটা নেশা লেগে গেছে, ঠিক আছে। আমি কাজের ফাঁকে আমি কী করি, আমার কিন্তু সময় একদমই নাই, তা সত্ত্বেও কিন্তু আমি কী করি, আমার একটা যে নেশা হয়ে গেছে ইউটিউব কোম্পানি মানে ইউটিউব ভিডিও করার জন্য। তো আমি সময় করে করে আমি ভিডিও করি আর ভিডিও ছাড়া হয়। তো মোটামুটি যখন 1.5-2 মাস হয়েছে তখন দেখলাম মোটামুটি ভিডিওতে মোটামুটি 20,000, 18,000, 24,000, 29,000, 32,000 ভিউজ পড়া শুরু হয়েছে। বাহ! তার মধ্যে আবার আবার কমও পড়ে, ডেলি তো সমান সমান ভিউজ পড়ে না, আবার কমও ভিউজ পড়ে। তা কিন্তু আমি দিনে 3টে 4টে করে ভিডিও ছাড়া শুরু করেছি। তারপরে আমি শুনলাম শর্ট ভিডিও ছাড়লে নাকি সেই রকম নাকি মানে সময় লাগে, মানে ইউটিউবে দাঁড়াতে গেলে। তখন আগে এগুলো আমরা জানতাম না। যাই হোক, শুনলাম 90 দিনের মধ্যে আপনি 30 লাখ ভিউজ করতে হবে, আর 500টা সাবস্ক্রাইবার করলে কী হবে, হাফ মনিটর হতে পারবে। আর না হলে 1 বছরের মধ্যে 1 কোটি ভিউজ আর 1,000 সাবস্ক্রাইবার হলে ফুল মনিটর হতে পারবে। ঠিক আছে, এইগুলো তো পরের কথা। এখন যাই হোক, তারপর থেকে আমি ভিডিও কী করলাম, মোটামুটি দিনে 5টা 6টা করে ভিডিও ছাড়া শুরু করলাম। তো দেখলাম ভিডিও মোটামুটি ভিউজ শিফট করছে, কিন্তু তারপরে রীতিমতো আমার 5টা 6টা করে ভিডিও ছাড়ার মানে শ্যুট করার সময় হয় না, ভিডিও শ্যুট করতে তো সময় লাগে। আর আমার ছেলে এগুলো করে দেয়, সব ভিডিও ক্যামেরা ফ্যামেরা ওই করে, আর আমি আমার বউ কমেডি ভিডিও করে যাই। লাইভে বসলে ভালোই, মোটামুটি লাইভে ভালো লোক হচ্ছিলো, 1000 1200 1500 লোক, ভালোই লোক হচ্ছিলো। তো পড়তে পড়তে মোটামুটি যখন 2 মাস 2.5 মাস হয়ে গেছে, ভিডিওতে ভালোই দেখলাম 44,000, 50,000, 54,000 এরকম ভিউজ পড়ছে। বাহ! এই দেখে না আমার এনার্জি না আরও বেড়ে গেছে। বাড়ার পর থেকে এখন ভিডিও করা শুরু করলাম মোটামুটি যখন এই 3 মাস হয়েছে না, একটা ভিডিওতে 3 লাখ ভিউজ হয়েছে। 3 লাখ ভিউজ যখন হয়েছে না, একটা মনে একটা এত একটা আনন্দ হচ্ছে। তাও 3 লাখ ভিউজ হওয়ার কারণ সেদিনটা ছিল আমাদের গত দুর্গাপূজার দশমীর দিন। যখন দশমী ও ঠাকুরকে বরণ করে আসলো, আমি তখন কাজের থেকে আসলাম। তা আসার পরে বরণের যে শাড়িটা পরা, সাদা রঙের শাড়িটা পরা ছিল, সেই আর সিঁদুর গালে 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 ফালে সিঁদুর ছিল। তখন আমি কাজের থেকে আসার পরে আমি বললাম চলো একটা ভিডিও করা। ভিডিও করার নেশা কিন্তু আমার ছেলেও এতটা ভালো লাগে না, আর আমার বউয়ের এতটা না, আমিও ওরে টেনে টেনে নিয়ে এসে আমি ভিডিও করতাম। কিন্তু ওই ভিডিওটা ছেড়েছি, ছাড়তে না ছাড়তে প্রায় কিছুদিনের মধ্যে প্রায় 3 লাখ ভিউজ হয়ে গেছে।
এত মানে মানে উৎসাহ বেড়েছে না, যখন 3 লাখ ভিউজ পড়তে বিশাল একটা উৎসাহ বেড়ে গেছে। আচ্ছা, উৎসাহ বাড়াতে এখন আমি আগে অনেকে ইউটিউবার দেখতাম, এই সেটিং করতে হয়, ওই সেটিং করতে হয়, আপনার এসি করতে হয়, এই সেই করতে হয়। আমি আমি বলি, না থাক, যখন 3 মাসের মধ্যে যখন আমাদের ভিডিওতে যখন প্রায় 3 লাখের উপরে ভিউজ আসে, তা আমি একজন একটা বড় ইউটিউবার যারা ইউটিউব বিষয়ে যারা বলে তাদের কাছে যাই, যদি সেরকম সেটিং যদি করা যায়, যদি মানে ভালো আরও একটু ভিউজ হয়, যদি তাড়াতাড়ি যদি মনিটর হতে পারি, মানে যাকে বলে বাংলা কথা বলে যাকে আমি লুপ, মানে আমার শরীরে একটা লুপ, মানে লুপ চলে এসেছিলো। আমি সেই হিসাবে আমার ছেলে তখন বলছিল, বাবা যেও না, আমি যে সেটিং করেছি এই সেটিং ঠিক আছে, ভালো মানে ভিউজ টুজ ভালোই পড়ছে, তুমি তাও যেও না। তখন আমি না যাই না গিয়ে দেখি, যদি ওনার কাছে যাওয়াতে যদি দেখি ভালো ভালো আরও যদি ভিউজ হয়, তাড়াতাড়ি যদি আরও আমরা লাইভে যে আরও লোক আসে, তাহলে তাড়াতাড়ি মনিটর হয়ে যাবো, আগামীতে আরও আগাতে পারবো। যাই হোক, তো ওনার নাম আমি বলতে চাই না, মানুষ তো সবাই ভালোর জন্যই যায়। এখন যাই না, আমি যাওয়াতে আমার চ্যানেলটা সেরকম, তারপরে গেলাম ওনার বাড়িতে, যাওয়ার পরে আমরা অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম, অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে তারপরে আমি আমার ছেলে আমার বউ আমরা গিয়েছিলাম। তো যাওয়ার পরে উনি দেখলো, দেখে টেকে বললো, না আপনাদের ছেলেদের মোটামুটি সেটিং ফিটিং করে সব ঠিকই আছে, তাও আমার যতটুকু কাজ আমি করে দিই। সে উনি ওনার মতন মোবাইলটাকে নিয়ে কাজকর্ম করলো, করে মোটামুটি করে দিল। তা আমরা যেদিন যাই সেদিন মানে যে সকালবেলা যে আমরা যেদিন জামা কাপড় পরছি, আমার বউ যেন মানে একটু মানে সাজুগুজু করছে, সেই তখন লাইভ চালিয়েছিল। ওই সামান্য আধা ঘন্টা 20 মিনিটের মধ্যে না, প্রায় লাইভের মধ্যে প্রায় 1000-1200 লোক হয়ে গেছিলো, ঠিক আছে। তো যাই হোক, আমরা মোটামুটি সেজে গুজে গেলাম। যাওয়াটার পরে ওনার ওই জায়গায় গিয়ে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছে। এখন বিকেলবেলা আসার সময় একবার দেখি তো একটা লাইভ চালাই। এখন ওই জায়গায় যখন আসার পথে যখন রাস্তায় লাইভ চালিয়েছি, তখন লাইভে কোনো লোকই নাই, দেখা যাচ্ছে কোনো লোক দেখা যাচ্ছে না, মানে আসছে না। যাই হোক, আমরা ভাবছিলাম হতে পারে রাস্তাঘাটে বেরিয়েছে, সেরকম লোক আসছে না। সেই জায়গায় বাড়ি চলে এসেছি। আসার পরে আমি রাত্রেবেলা ভিডিও শ্যুট করে আবার ভিডিও ছাড়লাম, তখন সেই রকম কিন্তু ভিউজ আগের মতো ভিউজ পড়ছে না। তো যাই, এরকম 2 দিন 3 দিন 4 দিন যখনই দেখি ভিউজ আর সেই রকম আর আগের মতন আর পড়ছে না। এখন আমি আবার ওনার সাথে কথা বললাম, আমি বললাম, দিদিভাই এই যে না আপনার কাছে গেলাম, যাওয়ার পর থেকে কিন্তু আমার সেরকম আর কিন্তু ভিউজ পড়ছে না, তো এখন আপনি কেমন কী করেছেন জানি না। বললেন, আমি তো ঠিকঠাকই করে দিয়েছি, তাই আপনি একদিন আসেন। তা আমি আরেকদিন উনি সময় দিল, সময় বের করে আমি আমার ছেলে আমার বউ আবার গেলাম। যাওয়ার পরে উনি বললেন, নাই দেখেন আপনার আপনার ছেলেদের তো এইসব বিষয় ভালো বুঝে, আপনার ছেলেকে দেখান। তো উনি যাই হোক বুঝিয়ে ফুঝিয়ে দিয়েছে, দেওয়া সত্ত্বেও লাস্টে বাড়িতে আসলাম। এখন আসার পরে সেই আগের মতন আর ভিউজ আর লাইভের মধ্যে আর সেই আর লোক নেই। তারপর থেকে কী হলো, আমার বউ বলে, না তোমাকে আমি না করেছিলাম যেতে ওনার কাছে, কোনো কারো কাছে যেতে হবে না, বাবু যা সেট করে দিয়েছে, সেটিং যা করেছে তাতেই হয়ে যাবে, যদি কপাল সাধে ঠিক হবে। তারপরে বউ আর কমেডি ভিডিওতে আর কমেডি করে না, আমার ছেলেও যে নো ক্যামেরা তো সেই ক্যামেরা আর ধরে না, ঠিক আছে। তো এখন আমি আবার কী বলতো, আমার একটা পিছনে একটা নেশা হয়ে গেছে, মানে যেরকম আমার একটা কাজের একটা নেশা, আমার সেই রকম একটা ইউটিউবে একটা নেশা হয়ে গেছে। তো এখন আমি কী করি, তারপর থেকে দেখুন ওরা যখন করে না, আমি নিজেই এখন আমি ক্যামেরা এরকম ধরি, স্ট্যান্ড রাখি, স্ট্যান্ড রেখে আমি ভিডিও করে ছাড়ি, ঠিক আছে। তারপরে দেখলাম না, এখন যাই হোক, ওই কমিটিতে চ্যানেল মানে ভিউজটা কম পড়ছে, আর একটা গানের চ্যানেল করলাম, সিঙ্গার সঞ্জিত ব্লগার, ওইটার মধ্যে আমি গানের ভিডিও ছাড়ি। এই দুটো চ্যানেলে এখন আমি নিজে একা চালাই, ঠিক আছে। এখন কারণ ভিডিওটা এই জন্য আমি করলাম, আমি ভিডিওটা আজকে করব, ইউটিউবে ছাড়বো। যদি ইউটিউব কোম্পানির যদি ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছাবে। আমি যেমনি আগামীতে যেন আরও ভিডিও করে ইউটিউবে যেন আমি দাঁড়াতে পারি, যে আমি লিখলাম না, আমি ইউটিউবে কি আর কোনো দাঁড়াতে পারবো না, সেইটা যদি আমার ইউটিউব কোম্পানি, আমার সাবস্ক্রাইবার আমার যদি সঙ্গে থাকে, আর ইউটিউব কোম্পানি যদি আমার ভিডিও যখনই ছাড়ি, যেটা যদি ভালো লাগে, সেটা যদি ভাইরাল করতে পারে, তা আমি একদিন আমি ইউটিউবে দাঁড়াবো, ঠিক আছে। আমার দর্শকরা, আমার সাবস্ক্রাইবাররা আর ইউটিউব কোম্পানি যদি আমার সাথে থাকে, সঙ্গে থাকে, তাহলে আমি ইউটিউবে আমি চেষ্টা করে যাব, ঠিক আছে। তারপর আমার ভাগ্য আমার কোথায় নিয়ে যায় আমি জানি না নিজে, ঠিক আছে। কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব, দুটো চ্যানেলে আমি নিজে একা চালাচ্ছি, আপনারা দেখবেন, যদি ভিডিও ভালো লাগে আপনারা অন্যদেরকে শেয়ার করবেন, আর চ্যানেলটায় বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই
এতটুকু বলে আমি আমার আজকে শেষ করলাম। আমার ভিডিওটা সবাই দেখবেন, আর যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। ঠিক আছে, নমস্কার।